প্রথমে জানাই সবাইকে শুভ বিজয়া। অনেক দেরি করে ভিডিওটা আপলোড করলাম, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দশমীর দিন রাত্রিবেলা বেরিয়েছিলাম বন্ধুদের সাথে ঠাকুর দেখতে পুরো কল্যাণীতে। কল্যাণী আমার বাড়ির ঠিক পাশেই, আমি থাকি কল্যাণীতেই। তো কল্যাণীতে ঠাকুর দেখতে গেছিলাম, দেখতেই পাচ্ছেন রাত্রিবেলা তো অনেক রাত হয়ে গেছিলো, তাই জন্য মেলাগুলো দোকানপাটগুলো প্রায় বন্ধই হয়ে গেছে বলতে গেলে। তার মধ্যে বৃষ্টিও হয়েছিল সেই দিন, তাই জন্য দোকানপত্র সব বন্ধ দেখতেই পাচ্ছেন। আর দেখুন প্যান্ডেলটা এত সুন্দর করেছে, লাইটের এত সুন্দর কাজ হচ্ছে যে দেখলে আপনারা বুঝতেই পারবেন যে প্যান্ডেলের কত সুন্দর করেছে। তো প্যান্ডেলগুলো সত্যি খুব সুন্দর করেছিল কল্যাণীর। এই আর একটা প্যান্ডেল, এটা হচ্ছে বোট পার্কের প্যান্ডেলটা। তো বন্ধুরা সত্যি কথা বলতে গেলে অসাধারণ করেছে প্যান্ডেলগুলো। যারা যারা করেছে বা যারা যারা ঘুরে দেখেছেন তারা জানবেন যে কল্যাণীর প্যান্ডেলগুলো সত্যি প্রতি বছর খুব সুন্দর করে, প্রতি বছর নানান রকমের থিম বানায়, তো দেখতেও খুব সুন্দর লাগে। দূর দূরান্ত থেকে মানুষ আসে। দেখুন রাত্রিবেলা এসছি, তাও মনেই হচ্ছে না যে রাত্রে এসছি, এত রাত্রে প্রায় 12টা বাজে, তাও দেখুন এই যে প্রোগ্রাম চলছিল ওখানে। তো প্রোগ্রামে দেখুন না কাকার নাচ দেখে তো খুব সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছে বন্ধুরা ঘুরতে বন্ধুদের সাথে যে আর কিছু বলার মতন নেই। আর ঠাকুরগুলো সত্যি খুব সুন্দর লাগে। যাই বলেন না কেন বন্ধুরা, মা দুর্গার মুখটা প্রতি বছর নতুন করে যখন দেখি তখন মনেই হয় না যে মা দুর্গা আমাদের ছেড়ে আবার বছর পরে আসছে। মনে হয় মা দুর্গা আমাদের সঙ্গে আছে। ঠিক আইটিআই পাশে, আইটিআই পাশ থেকে ভিডিওটা করছি। ভিডিও তো করতেই দিচ্ছে না, দাঁড়াতেই দিচ্ছিল না, তাও অনেক কষ্ট করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি সাইড থেকে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এটা আইটিআই সামনে থেকে। দেখুন লাইন, দেখুন রাত্রি 12:30 পৌনে 1টা বাজে, কিন্তু লাইন এত পরিমাণে হয়েছে যে আপনাদের বলে বোঝানোর মতন নয়। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে। যারা দূরের থেকে এসেছিল তাদের তো কিছু বলাই নেই। এটা হচ্ছে সেন্ট্রাল পার্কে বন্ধুরা, সেন্ট্রাল পার্কে একটা প্রোগ্রাম চলছিল, তো সেই প্রোগ্রামে কিছুক্ষণ ছিলাম। তো সেখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ গানটা দেখলাম, অসাধারণ গাইছিল দাদার গলায় গানগুলো শুনতেও খুব সুন্দর লাগছিল। অনেক মানুষের ভিড় হয়েছে বন্ধুরা। এমনি সেন্ট্রাল পার্কে পুজোর সময় প্রচণ্ড ভিড় থাকে, সবাই এসে টাইম কাটায় এখানে। তো খুবই সুন্দর হচ্ছিল বন্ধুরা, চারপাশে এত সুন্দর মানুষজন সবার সাথে দাঁড়িয়ে থেকে গান দেখতে খুবই ভালো লাগছিল। প্রোগ্রামটাও খুব সুন্দর হচ্ছিল, দেখতেও খুব ভালো লাগছিল। তো বন্ধুরা কিছু বলার নেই, যারা যারা এসছেন কল্যাণীতে ঘুরে দেখেছেন তারা তো জানেনই যে কল্যাণীতে প্রতি বছর কেমন ভিড় হয়, এবারও সেরকমই ভিড় হয়েছিল। তো এটা হচ্ছে আইটিআইয়ের প্যান্ডেল, দেখতেই পাচ্ছেন। এখন আইটিআই ঢুকছি। এবার আইটিআই বন্ধুরা বলতে গেলে লাইন তো থাকবেই প্রতি বছর, কিন্তু প্রতি বছরই আমরা ভিতরে গিয়ে ঠাকুর দেখার সুযোগটা পাই। সামনের থেকে ভিডিও করছি, দাঁড়াতে দিচ্ছে না কোনোভাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাও ভিডিওটা করলাম। তো আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে দেখতেই পাচ্ছেন। লাইটিং খুব সুন্দর করেছে, লাইটের কাজগুলো দেখে অসাধারণ লাগছে দেখতেও খুব সুন্দর লাগছে। যখন নীল কালারের লাইটগুলো জ্বলছিল তখন আরও বেশি সুন্দর লাগছিলো। এই যে প্যান্ডেলের সামনে চলে এসেছি প্রায়, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, ভিডিও তো করতে দিচ্ছে না। আর ভিতরে তো বন্ধুরা দাঁড়াতেই দিচ্ছে না, তাও অতি কষ্টে যেটুকুনি পেরেছি আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করেছি। আপনারা দেখুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এই দেখুন সিকিউরিটিরা কী হারে মানুষগুলোকে বলছে তাড়াতাড়ি করুন। তো সামনে থেকে দেখতেই পাচ্ছেন ভিডিওটা দেখতে কতটা সুন্দর লাগছে। যারা যারা সামনে এসে দেখেছেন তারা জানেন যে কতটা ভালো হয়েছে। তো ঠাকুরটা বন্ধুরা, ঠাকুরটা দেখতে আরও সুন্দর লাগছিল। ঠাকুরের মধ্যে সোনার গয়না পরানো রয়েছে, তো দেখতে আরও বেশি সুন্দর লাগছে ঠাকুরটাকে। তো চারপাশে কাজগুলো খুব সুন্দর করেছে প্যান্ডেলের চারপাশে, যারা যারা দেখেছেন তারা জানেন। আর ভিডিওর মধ্যে দেখতেও পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে। তো আপনারা অবশ্যই দেখুন ভিডিওটা সম্পূর্ণ। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগছে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে রথতলার লাইন। আমরা যখন রথতলায় এসেছি রাত্রিবেলা তখন বাজে প্রায় 2:45। তো সেই সময় বন্ধুরা এত লাইন দশমীর দিন রাত্রে, তাহলে আপনারা এবার ভাবুন যে এরপরে তাহলে আর কত লাইন হতে পারে। তো আগে যারা এসেছিলেন অষ্টমী সপ্তমী তারা তো মনে হয় লাইনের জন্য ঢুকতেই পারেননি। তো সাইড থেকে করছিলাম বন্ধুরা ভিডিওটা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করেছে মন্দিরের থিম করেছিল, তো দেখতে খুব সুন্দর লাগছে। অসাধারণ কারুকার্য করেছে এই প্যান্ডেলটা। আমার আইটিআইয়ের থেকে এই প্যান্ডেলটা বেশি সুন্দর লেগেছে এই বছরে। তো দেখুন আইটিআইটা খারাপ হয়েছে সেটা বলবো না, আইটিআইয়ের প্যান্ডেলটাও খুব ভালো করেছে, এই প্যান্ডেলটাও যথেষ্ট সুন্দর হয়েছে, তবে আইটিআই আরও বেশি ভালো লেগেছে। তো এখানেও সেম প্রবলেম, ভিতরে গিয়ে দাঁড়াতে দিচ্ছে না, ছবি তুলতে দিচ্ছে না। যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করেছি, আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটা। ভিতরের থিমটাও খুব সুন্দর করেছে, ঠাকুরটা আরও সুন্দর হয়েছে। প্রতিমাটা প্রতিবার এখানে সুন্দরই করে, তো প্রতিমা নিয়ে কিছু বলার থাকে না। প্রতিমা সত্যি খুবই সুন্দর হয়, যেখানেই প্রতিমা হোক না কেন, এখানকারই প্রতিমা হোক না কেন, প্রতিমা নিয়ে কিছু বলার নেই। প্রতিমা সত্যি খুব সুন্দর, প্রতিমা নিয়ে সত্যি কিছু বলার থাকে না। আর প্যান্ডেলের কারুকার্য বন্ধুরা অসাধারণ করেছে, সত্যি খুব সুন্দর লেগেছে। আপনারা যারা রথতলায় এসছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এসছিলাম। ঠাকুরটা সত্যি দেখুন কতটা সুন্দর। তো অবশেষে বন্ধুরা ফাইনালি মেলা তো ঘোরা শেষ, কোনোভাবে বেরিয়ে এসেছি। রথতলার থেকে যারা এসছেন ঠাকুর দেখতে তারা জানেন যে কতটা ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে এসছে। যখন বাড়ি ফিরছিলাম বন্ধুরা, এটা হচ্ছে জিআইএস কলেজের ঠিক পাশে ওই মেন রোডে দেখতে পাচ্ছেন কতটা ভিড়। তখন বাজে প্রায় 4টে। তো 4টের সময় এরকম লাইন বন্ধুরা। তো আগে তাহলে কত লাইন ছিল
ঘন্টার পরে ঘন্টা গাড়ি দাঁড়িয়েই রয়েছে, আমরাও জ্যামের মধ্যে ছিলাম, অনেকক্ষণ বেরাতে পারছিলাম না। তো অবশেষে ফাইনালি আমরা বেরিয়ে আসলাম। তো যদি বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগলো, আর পুজো কেমন ঘুরলেন সেটাও জানাবেন। সকলকে শুভ বিজয়া, সবাই প্রণাম নেবেন, যারা ছোট আছো তারা সবাই ভালোবাসা নেবে। যদি তোমাদের সকলের শরীর সুস্থ থাকে।